নাটকীয় পট পরিবর্তনের পর বাংলাদেশের সামনে এখন একটি অগ্রসর দেশ হিসেবে গড়ে ওঠার সুবর্ণ সুযোগ। আগস্ট পরবর্তী বাংলাদেশকে ঘিরে এমন আশার কথা জানালেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত এবং রাইট টু ফ্রিডমের সভাপতি উইলিয়াম বি মাইলাম। আরেক সাবেক কূটনীতিক জন ড্যানিলোভিচ বলেছেন, বাংলাদেশে উগ্রবাদ ও সংখ্যালঘু নির্যাতন নিয়ে অনেক অপতথ্য ছড়ানো হচ্ছে। ট্রাম্প আমলে মার্কিন বাংলাদেশ সম্পর্ক নিয়ে তেজগাঁওয়ে এক বৈঠকে তারা এই কথা বলেন। আরো জানাচ্ছেন নাদিয়া শারমিন। ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেয়ার পর যুক্তরাষ্ট্রের নতুন অভিবাসন নীতি, ইউএসএইডের অনুদান বন্ধ হওয়া সহ নানা পদক্ষেপ কতটা প্রভাব ফেলবে বাংলাদেশে? বাংলাদেশের গণতন্ত্রের পথে যুক্তরাষ্ট্র কতদূর সঙ্গী হবে? এই সভায় এসব নিয়েই চলে আলোচনা। সাবেক মার্কিন কূটনীতিক ও রাইট টু ফ্রিডমের ব্যবস্থাপনা পরিচালক অবশ্য বলছেন, এসব নীতির বেশিরভাগই মার্কিন সীমান্তকে নিরাপদ রাখা সহ মাদক নিয়ন্ত্রণ ও অভ্যন্তরীণ কারণে। বিষয়গুলো বাংলাদেশের জন্য নয়। তবে বাংলাদেশ মার্কিন সম্পর্ক কেমন হবে সেটি এখনো বলার সময় আসেনি। One of the things that I want to say is that even with that uncertainty, there are certain, I think, core characteristics of the U.S.-Bangladesh relationship that we can count on. Our message on investment is pretty clear. The best way to attract new investment is to treat existing investors well. বাংলাদেশে উগ্রবাদ ও সংখ্যালঘু নির্যাতন নিয়ে সমালোচনাগুলোকেও সত্য দিয়েই মোকাবেলা করতে হবে বলে জানান তিনি। All heard the narrative that Bangladesh is increasingly on the road to religious extremism. And it's most absurd that there's a genocide underway against minority communities. There's a lot of disinformation being spread. I'm a firm believer that you don't counter lies with more lies, you counter lies with the truth. But what has happened in the United States, unfortunately, both in the media, online, and in some policy circles, is that there's a narrative being pushed about Bangladesh which doesn't conform to the reality that Bill and I have seen over the last several days. যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত এবং রাইট টু ফ্রিডমের সভাপতি জানান, বাংলাদেশের সামনে এখন একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির নতুন সুযোগ। Bangladesh has reached a serious and really dramatic turning point. After 15 years that Bangladesh had gone down the road of authoritarianism and was lost to us as a possible democracy. The election of last January was sort of the final clincher in our minds that it was gone. Bangladesh has got this great opportunity now to become actually a more influential country, a country more better known in the world. এ সময় আলোচকরা অন্তর্বর্তী সরকারের স্টারলিংকের সাথে এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানের সাথে চুক্তিসহ নানা পদক্ষেপের প্রশংসা করেন। মার্কিন প্রশাসনের সাথে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানো ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় সাহায্য নেয়ার আহ্বান জানান তারা। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা।